ব্রুসলির 1 ইঞ্চ পাঞ্চ, জ্যাকি চ্যানের স্ল্যাপস্টিক অ্যাকশন এবং দীপান্বেশ দাসের রাউন্ড হাউস কিকের উদাহরণ টানে বর্ধমানের কিক বক্সিংয়ের অধিকাংশ মানুষ। ছোট থেকে খেলাধুলার প্রতি অসীম আগ্রহ দীপান্বেশের। 2025-এর অষ্টম স্টেট সাভাতে চ্যাম্পিয়নশিপে নজর কাড়া সাফল্য বর্ধমানের, যার মধ্যে জোড়া সোনা দীপান্বেশের। তার ছাত্রছাত্রীদের সংগ্রহ ধরলে মোট 6টি সোনা, 3টি রূপার, 1টি ব্রোঞ্জ। পয়েন্ট ফাইটিং ও কম্বাটে জোড়া স্বর্ণপদক জয় করেন দীপান্বেশ। পাশাপাশি 9 সেকেন্ডে নকআউট করে স্টেটের বেস্ট ফাইটার অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। 8 জন পার্টিসিপেন্ট আমারই স্টুডেন্ট, তারা পার্টিসিপেট করে এবং তাদের মধ্যে 6টি গোল্ড, 3টি সিলভার এবং 1টি ব্রোঞ্জ মেডেল পেয়েছে। এটাতেই বোঝা যাচ্ছে যে খুব ভালো পারফর্ম করেছে স্টুডেন্টরা। আমি এবারে বেস্ট কমব্যাট ফাইটার বা বেস্ট ফাইটার অ্যাওয়ার্ড পেয়েছি, কারণ আমি 9 সেকেন্ডে নকআউট মেরেছি। শুধু কয়েকটা খেলার সঙ্গে তাদেরকে যুক্ত হতে দেখি বা পড়াশোনার সঙ্গেই শুধু যুক্ত হতে দেখি বলে আমরা ট্যালেন্টগুলো খুঁজে পাই না। আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি যত পারবো নতুন ট্যালেন্টকে উৎসাহ দিয়ে তারা যেন এই খেলাটার সঙ্গে যুক্ত হয়। দীপান্বেশের পরবর্তী লক্ষ্য ন্যাশনাল ও এশিয়ান চ্যাম্পিয়নশিপ। 2022 থেকে 2024 একটানা 3 বছর জাতীয় স্তরের সাভাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করে হ্যাট্রিক করেছেন দীপান্বেশ। এছাড়াও আন্তর্জাতিক স্তরেও একাধিক সাফল্য রয়েছে তার। নিজে অনুশীলনের পাশাপাশি প্রশিক্ষণও দেন। দীপান্বেশের মতে কিক বক্সিং শুধুমাত্র একটি গেম নয়, এটি সেলফ ডিফেন্সের একটি পদ্ধতি। কিক বক্সিংয়ে যেমন শারীরিক ও মানসিক বিকাশ ঘটে, তেমনই আত্মরক্ষাও করতে সক্ষম হয় মানুষ, যেটা বর্তমান যুগে ভীষণ জরুরি। রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।